देश भर में तेजी से बढ़ रहा साइबर अपराध के कारण आम नागरिक परेशान है। साइबर अपराधी फ्रॉड कॉल कर बड़े लोगों पर झूठे आरोप लगाकर अपना शिकार बनाने में जुटे हैं। यदि लोग जरा सूझबूझ से काम ले तो इन साइबर अपराधियों का इरादा विफल किया जा सकता है। ऐसा ही एक मामला दुर्गापुर नगर निगम के प्रशासक श्रीमती अनिंदिता मुखर्जी के साथ घटी है, जहां साइबर अपराधियों ने खुद को दिल्ली पुलिस का परिचय देते हुए उन्हें बार बार फोन कॉल किया एवं श्रीमती मुखर्जी पर कमिश्नर के आतंकी संगठन से जुड़े रहने का आरोप लगाते हुए दिल्ली तलब करने लगे। फोन कॉल प्रशासक महोदया कुछ समय के लिए सहम गई, लेकिन सूझबूझ से काम लेते हुए कड़े शब्दों में उन्हें फटकार लगाई। उसके बाद भी फोन कॉल बार बार आने से परेशान होकर घटने की शिकायत पुलिस कमिश्नर, डीसीपी सहित विभिन्न विभागों से की। इस घटना को प्रशासक ने वीडियो के जरिए मीडिया में जारी की है। श्रीमती मुखर्जी के अनुसार करीब 2 वर्ष पहले मैं अपने परिवार के साथ जम्मू कश्मीर घूमने गई थी। कश्मीर में बंगाल का सिम कार्ड नहीं चलने पर वहां कश्मीर के लिए दूसरा सिम मुहैया कराया गया था, जहां से मैं अपने प्रतिनिधियों के साथ संपर्क में थी। उसके बाद परिवार संग दुर्गापुर लौट आई थी। यह घटना की शुरुआत करीब 1 महीना शुरू हुई थी, जहां मेरे मोबाइल पर एक अनजान नंबर से फ़ोन आया। रिसीव करने पर वे खुद को दिल्ली पुलिस का परिचय बताते हुए मुझ पर कश्मीर के आतंकी संगठन के साथ संपर्क रहने का आरोप लगाते हुए मुझ पर चार्ज लगाने का दावा किया। इसके लिए मुझे दिल्ली आने को कहा। फ़ोन कॉल पर यह सुनकर मैं सहम गई। उन्हें मैं अपना परिचय दी कि मैं दुर्गापुर नगर निगम के चेयरपर्सन हूँ। मेरा कश्मीर के साथ किसी भी व्यक्ति का कोई संपर्क नहीं है। मैं दिल्ली नहीं आ सकती। এটা বেশ শুরু হয়েছিল মাসখানেক আগে। তখন অ্যাকচুয়ালি আমার জানা ছিল না, এরকম শুনতাম যে ফ্রড কলস আসছে, কিন্তু আমার সাথেই যেটা হবে এটা কখনো ভাবিনি। হঠাৎ করে সকালবেলা একদিন ফোন করে বলেন যে আমি দিল্লি পুলিশ থেকে ফোন করছি। আমি বললাম দিল্লির সাথে তো আমার কোনো কানেকশান নেই, দিল্লি পুলিশ থেকে ফোন করার কি আছে। ঠিক আছে, তাহলে আমি লালবাজারে ট্রান্সফার করছি, লালবাজার থেকে আপনার সঙ্গে কথা বলবে। আমি বললাম হ্যাঁ বলুন, কী প্রয়োজন আছে। আমি চেয়ারপারসন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। ফোন করে, আপনার নাম অনিন্দিতা মুখার্জি? আমি বললাম হ্যাঁ। আপনি কাশ্মীর গেছিলেন? আমি বললাম হ্যাঁ, বছর 2 আগে আমি আমার বাচ্চাদের সাথে বেড়াতে গেছিলাম। আপনার সঙ্গে আতঙ্কবাদী কোনো একজনের নাম টাম করে বলছিলেন, এদের সঙ্গে যোগাযোগ আছে এখনও এবং আপনার এগেনস্টে চার্জ আছে, আপনাকে এসে এখানে হাজিরা দিতে হবে দিল্লিতে। আমি বললাম দিল্লিতে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কলকাতাতেই লালবাজারে আসুন। বহুক্ষণ, মানে প্রায় আধ ঘন্টা ধরে বচসা হওয়ার পরে আমি আমার হাজব্যান্ড যিনি আছেন মাননীয় অপূর্ব মুখার্জি স্যার, তাকে আমি দিই ফোনটা। তার সঙ্গেও প্রায় আধ ঘন্টা বচসা চলে। তিনি বলেন যে না, আমাদের তো এরকম কিছু নেই, আমরা তো জাস্ট বেড়াতে গেছি, চলে এসেছি। আর আমার একটা ছোট্ট এতটুকু এই সিম্পল ফোন, এই ফোনে আতঙ্কবাদী সে সঙ্গে যোগাযোগ। আমি বারবার ওনাদের বলছি দেখুন আমার একটা ছোট্ট ফোন, এতে সম্ভব নয়, আমি কাউকে চিনি না, আমার সাথে কারোর যোগাযোগ হয়নি। আমাকে একটা অন্য নাম্বার দেওয়া হলো, যেহেতু কাশ্মীরের সিমটা কাজ করে না, তো সেইটা থেকে আমি ছোট্ট ফোন থেকে আমার জনগণের সঙ্গে যোগাযোগ রাখা দরকার, আমি রেখেছি। তারপরে উনি বেশ কিছু অ্যাহেজ করার পরে আমার হাজব্যান্ড অত্যন্ত বিরক্ত হন এবং তখন তিনি মাননীয় সিপি স্যার, মাননীয় ডিসিপি স্যার, মাননীয় এসিপি স্যার সবার সঙ্গেই যোগাযোগ করেন এবং শুনেই ওরা বলেন যে এটা তো পুরো ফ্রড কল, এগুলোকে একদম অ্যাটেন্ড করার কোনো দরকার নেই। এবং যখন সেই নাম্বারটা দিয়ে ট্রু কলারে দেখা যাচ্ছে পুরো ফ্রড লেখা আসছে, তো শুনছি নাকি এরকম মাননীয় কবি দত্ত সাহেবকেও এরকমভাবে উত্ত্যক্ত করেছে ওরা। একটা গ্যাং বোধহয় কাজ করছে যারা এইভাবে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের কাজ করে। আপনি এসে হাজিরা দিন, আপনার এগেনস্টে এরকম একটা আছে যে আপনি নাকি ওখানে গেছিলেন, আপনার সঙ্গে আতঙ্কবাদীদের যোগাযোগ আছে, আপনি ইমিডিয়েটলি আসুন, হয় লালবাজার নয় দিল্লি পুলিশ যোগাযোগ করুন। টাকা পয়সা বা কিছু ডিমান্ড না, তারপরেই হয়তো যদি আমি কান্নাকাটি করে বলতাম দেখুন আমার পক্ষে সম্ভব না, যদি এরকমভাবে ম্যানেজ করে দেওয়া যায়, তাহলেই হয়তো বলতেন যে ঠিক আছে আপনি তাহলে এত টাকা পাঠিয়ে দিন, আমরা করে দিচ্ছি। এটাই ওদের একটা, আমার মনে হয় যে পুরো একটা গ্যাং এটাতে কাজ করছে। এবং তারপরে আমি সেদিনকে বলাতে আমাদের মাননীয় সিপি স্যার এটা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। তিনি চারদিকে তাদের যেটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, সেখানে বলা যোগাযোগ করা বন্ধ ছিল। আজকে সকালে আবার সকাল থেকে 3-4 বার শুরু হয়েছে মিসড কল, এবং আমি যখন কল ব্যাক করি তখন উনি আবার বলেন আমি দিল্লি পুলিশ। তো আমি একটু রাফলি তার সাথে কথা বলেছি যে আপনি এভাবে আমাকে উত্ত্যক্ত করতে পারেন না, আপনাদের যা, তাহলে আপনি আমায় কেন কল করেছেন। আমি বললাম আপনি কল দেখে, আমি মিসড কল দেখে, আমি জনগণের জন্য কাজ করি, কোনো আননোন নাম্বার থাকলে আমার কাজ হচ্ছে তাকে কল ব্যাক করা, আমি করেছি।
আপনি আর সেকেন্ড টাইম আমাকে ফার্দার বিরক্ত করার চেষ্টা করবেন না, আপনারা ফ্রড আমি জানি। এই কথা বলার পর থেকে কিন্তু আর আসেনি। আমার যেটা দেখে শুনে মনে হয়েছে যে তারা বিভিন্ন জায়গায় আমরা এটা শুনতে পাচ্ছি, একটা ডিজিটাল অ্যারেস্টের চলছে, হ্যাঁ, মানুষকে ফ্রড করছে। তো ন্যাচারালি আমি কনভারসেশনে সেটা নিয়ে আর্গুমেন্ট করেছি ওদের সঙ্গে। হ্যাঁ, তো তারপরে ওরা বলে তো আপনি লালবাজারে আসুন। আমি বললাম আমার উকিল যাবে লালবাজারে, আপনি আমার ডেস্ক নম্বর দিন, আপনার পুরো নাম বলুন। এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত বা এটা বলি শোনো, এটা তো বলি, এই জুমলা তো চলছেই, এটা ভয়ঙ্কর জুমলা। আজকে সারা ভারতবর্ষব্যাপী এটা চলছে, আর এতে সাধারণ মানুষ ফ্রড হচ্ছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা কথাই বলবো যে এগুলোকে কড়া হাতে আপনারা দমন করুন, আপনারা অন্তত ওয়াচ করুন যে এই যে ইয়েটা চলছে, যে মাঝে যেমন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে পরে আমাদের ওই গ্যাং, কী বলে, ওই কী নাম জায়গাটা, আমাদের জামতারা। জামতারা গ্যাং, এ নিয়ে কিছুদিন ধরে হলো। এখন এই নতুন এই ট্রেন্ডটা একটা শুরু হয়েছে, যে ট্রেন্ডটা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে খুবই ব্যতিব্যস্ত। দুর্গাপুরের মানুষও এই ডিজিটাল অ্যারেস্ট দেখিয়ে দুর্গাপুরের মানুষকেও ফ্রড করেছে, একজন ব্যাংকের কর্মীকেও এরকমভাবে ফ্রড করেছে, আরও একজন ডিএসপির একজন আধিকারিক ছিলেন, তাকেও ফ্রড হয়েছে বেশ কিছুদিন আগে। তো এরা এই টার্গেটগুলোকে নিয়ে নামছে, যেটা স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে এটা শক্ত হাতে ধরা দরকার আছে, এবং সাধারণ মানুষকে এর থেকে স্বস্তি এবং শান্তি দেওয়ার জন্যে। কেন ফোন এখন অপরিহার্য হয়ে গেছে মানুষের কাছে। আচ্ছা, এই যে মানে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত করছে, কারণ নাম বলছে, কোন সন্ত্রাসবাদীর সাথে যুক্ত? এখন বলে শুনুন না, তখন কি আজাদ মাসাউল না কি এরকম একটা নাম বলছিল, যে ওই পুলমারের ঘটনার সঙ্গে যে যুক্ত ছিল, এরকম একটা নাম তখন উঠে আসছিল। তখন এগুলো এই এই সব দিয়ে পরে বলছে মানুষ, তাহলে পাজলড হবে। এই পাজল করার জন্য তো যারা সাধারণ মানুষ তারা তো পাজল হয়েই যেতে পারে। পুলিশের কাছে তো কমপ্লেন করেছে, পুলিশের তরফ থেকে ওরা যে যা স্টেপ নেওয়ার নিচ্ছে, কিন্তু এ তো লিখিত কোনো কমপ্লেন করেনি। আমি ডাইরেক্ট সিপি সাহেবকে ওই নম্বরটা পাঠিয়ে, হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে আমি ওনাকে বলেছিলাম, দেখুন এই নম্বর থেকে এসে হ্যারাস করছে, হ্যাঁ আপনি একটু ইনকোয়ারি করুন। তারপর থেকে বেশ কিছুদিন বন্ধ ছিল, আবার দেখছি আজ থেকে আবার শুরু হয়েছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।